হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমরা আছি সিলেটে আর এটা হচ্ছে পার্ট 2। সো পার্ট 1-এ আমরা যেখানে গিয়েছিলাম সেটা অবশ্যই ওখানে ওই ভিডিওতে দেওয়া আছে, আর এটা হচ্ছে পার্ট 2। তো আজ আমরা যাব হচ্ছে চা বাগান, তারপরে জাফলং, তারপর হচ্ছে রাতারগুল, তারপরে সাদা পাথর আর মায়াবী ঝর্ণা আর মায়াবী নৌকা। সো গাইস, আমরা এখন আছি চা বাগানে। সো আমরা নামিনি কারণ আমাদের হাতে সময় কম। আর আর যেহেতু এখান থেকে আমাদের অনেকখানি যেতে হবে তাই আমরা থামিনি, আমরা গাড়ি থেকেই চা বাগানগুলো আমরা দেখে নিচ্ছি। সো ফাইনালি আমরা চলে এসেছি রাতারগুলে। আর এখান থেকে আমরা 1 ঘন্টার জন্য নৌকা নিব। সো চলো যাওয়া যাক। আর আমাদের নৌকাগুলো প্রস্তুত করা হয়েছিল। সো আমরা এখন চলে গেলাম সেই ভিতরে। আর সেখানে ছিল অসংখ্য গাছপালা, অনেক সুন্দর। আর এখানে নাকি জুন মাসে অনেক পানি থাকে। সো আমরা গিয়েছিলাম জুনের মাসের আগে। সো এতটা পানি ছিল না, খুব অল্পটাই পানি ছিল। সো সেখানকার ভিউটা এত সুন্দর, হয়তো আপনারা না গেলে বুঝবেন না। আকাশে চিল উঠছিল, ছিল নীল আকাশ, সবুজ ঘাস আর হচ্ছে ঠান্ডা পানি। এতটা সুন্দর দৃশ্য ছিল যে আপনারা হয়তো না গেলে বুঝবেন না। সো আমরা সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, অনেক কিছু দেখেছি, বক দেখেছি আর অনেক কিছু। সো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলে। এটা হচ্ছে শ্রীমঙ্গল চা বাগান। আমরা এখানেও নামিনি কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। এখান থেকে আরও অনেকগুলো স্পটে আমাদের যেতে হবে, তাই এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সাদা পাথরে। সো ফাইনালি আমরা চলে এসেছি সাদা পাথর। আর সাদা পাথরের ভিউটা খুবই সুন্দর ছিল। যেরকম পানিগুলো ঠান্ডা ছিল সেরকমই পাথরগুলো খুব পিছিল ছিল। তা আমরা সেখানে অনেক মজা করেছি, অনেকক্ষণ থেকেছি। তারপরে আমরা প্রকৃতির দৃশ্যগুলো দেখলাম, যে ঝর্ণাগুলো এতটা সুন্দর। আর এখন শুনছি সেখানে নাকি এখন পাথরগুলো তেমন নেই। তো আমরা গিয়েছিলাম অনেক আগে, এই জন্য আমরা পাথরগুলো দেখতে পেরেছি, পাথরের দৃশ্যগুলো উপভোগ করতে পেরেছি। সো গাইস, আমরা ফাইনালি চলে, এটা হচ্ছে একটা বিল আর ওটা হচ্ছে পাহাড়, মানে ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর যেটা লেকটা আছে এটা হচ্ছে বাংলাদেশের। সো আমরা সেখানে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি। নৌকা দিয়ে ভ্রমণ করতে আসলে খুব ভালো লাগে। সো এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে তামাবিল বর্ডারে। আর তামাবিল বর্ডারে যে ট্রাকগুলো আসছে এগুলো ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে অনেকগুলো পাথরবাহী ট্রাকগুলো আসছে, আমরা সেগুলোও দেখলাম। তারপরে আমরা আস্তে আস্তে করে তামাবিলের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে বাংলাদেশ আর ওটা হচ্ছে ইন্ডিয়া। ওটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা এবং ইন্ডিয়ান আর্মি, আর এর পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা। সত্যি বলতে আমাদের বাংলাদেশের পতাকা খুবই সুন্দর দেখতে। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত, এরপরেই হচ্ছে ভারত। সো ফাইনালি আমরা চলে গেলাম আবার জাফলংয়ে। সো জাফলং থেকে ঘুরে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক কিছু দেখেছি। সব বলতে যে আমাদের খুবই ভালো লেগেছে, আমাদের ভ্রমণগুলো ছিল খুবই মনোমুগ্ধকর এবং আনন্দের। সো আমরা নিচে যাচ্ছি এখন, মানে জাফলংয়ের ভিতরে। সো এগুলো হচ্ছে সেখানকার বাজার, বলতে পারেন যে মার্কেট। সো এক পাশে ছিল মার্কেট, অন্য পাশে ছিল প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য পাহাড়। আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে প্রথমে যে জায়গা সেটা হচ্ছে মায়াবী ঝর্ণা। আর ফাইনালি আমরা চলে এসেছি মায়াবী ঝর্ণায়। এটা হচ্ছে মায়াবী ঝর্ণা পাহাড়, আর ওখান থেকে পানি পড়ছে। আর আমরা ওখানে 1 ঘন্টার মতো বসেছিলাম, বসে বসে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছিলাম এবং পানি দিয়ে নিজের পা ভিজাচ্ছিলাম, কারণ পানিগুলো ছিল খুবই ঠান্ডা। আর এর সাথে আরেকটা কথা বলতেই হয় যে তখন ছিল খুবই রোদ। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেই মায়াবী নৌকায়, কারণ সেখানকার নৌকাগুলো বলে খুবই সুন্দর এবং নৌকাগুলো বলে খুব সুন্দর করে সাজানো হয়। সো আমরা এখানেও কিছু ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম সেই মায়াবী নৌকায়। সো গাই, দেখতেই পারছেন এই নৌকাটার ভিউ কতটা সুন্দর। আর আরেকটা কথা বলতেই হয় যে আমরা যে নৌকাটা নিয়েছিলাম সেটা হচ্ছে একবার আকাশের সাথে যে কালারটা আছে সেই কালারটা, সেম কালারটা হচ্ছে আমাদের নৌকার। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমাদের ভিডিওগুলো এবং খুবই মনোমুগ্ধকর হয়েছে। আর আপনাদের কাছে নৌকাটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও। আমরা সিলেট থেকেছিলাম প্রায় 7 দিন। সো 7 দিনের ভিডিওগুলো এগুলোর মধ্যেই রয়েছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যান। আর আমাদের ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।